নবীজির আহলে বায়াতের পরিচয় প্রদান করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, কারা আপনার আহলে বায়াত, আপনার বংশধর, তাদের পরিচয় বলেন না। যেহেতু সামনে পবিত্র মুহররম মাস আগমন করতেছে, পবিত্র কারবালার মাস আগমন করতেছে, আমি আপনাদের কাছে নবী পরিবারের পরিচয় প্রদান করতেছি। একটু শোনেন মনোযোগ দিয়া। নবী আমার জানায়া দি উম্মত, শুনো অন্তরের কান লাগায়া। নবী বলেন, উম্মত, আমি প্রত্যেক সোমবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হারাম মসজিদ, মসজিদুল হারাম, যে হারাম, দুইটা হারামের কথা হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। একটা হারামের নাম হলো আল মসজিদু বাইতুল্লাহ, আরেকটা হারামের নাম হলো মসজিদে নববী। ওই দুইটা হারামের কথা আল্লাহর নবীর হাদিসে মুবারাকার মধ্যে বলা হয়েছে। নবী আমার বলেন, উম্মত, মসজিদে নববীর মধ্য থেকে প্রত্যেক সোমবারে আমি নবী ফজরের নামাজ আদায় করার পরে মসজিদে নববীর বর্তমান 310 নাম্বার গেট দিয়ে সোজা বরাবর হেঁটে চলে গেলে 10-15 মিনিট সামনে গেলে একটা মসজিদ আছে। যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। যে কোবা মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলে আমল নামার মধ্যে একটা উমরা হজের সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। নবী আমার বলেন, উম্মত, আমি দয়াল নবী প্রত্যেক সোমবারে কোবা মসজিদে রওনা করে চলে যাইতাম। কোবা মসজিদের মধ্যে যে আমি নবী নামাজ আদায় করতাম, ওই কোবা মসজিদের মধ্যে আমার নবী সর্বপ্রথম জুমার নামাজ চালু করেছিলেন। এ প্রিয় মুসলমানেরা, মদিনাতুল মুনাওয়ারার কাছে এই মসজিদটাই ছিল সবচাইতে সম্মানিত মর্যাদাবান মসজিদ। নবী আমার জানায়া দেয়, উম্মত, আমি যখন কোবা মসজিদে রওনা করলাম, আমি একদিন শীতের সকালবেলা মসজিদে নববী থেকে কোবা মসজিদের দিকে যখন যাইতেছিলাম, কোবা মসজিদে যাওয়ার মধ্যবর্তী জায়গার মধ্যে মদিনা রেল স্টেশন। ওই রেল স্টেশনের সামনে নবীজির কলিজার টুকরা দরিদ্র হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরা, যে ফাতেমাতুজ জহরার ব্যাপারে আমার নবীজি হাদিসে মুবারাকায় বলেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। নবী আমার বলেন, উম্মত, আমি খাতুনে জান্নাত ফাতেমার ঘরের সামনে দিয়ে যাইতেছিলাম। যাওয়ার সময় আমি নবীর কলিজাতে আমার ফাতেমার জন্য একটু টান লাগলো। আমি খাতুনে জান্নাত ফাতেমার ঘরের দরজার সামনে যাইয়া আমি সালাম প্রদান করতে লাগলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন খাতুনে জান্নাত ফাতেমার ঘরের দরজায় সালাম দিলাম, সালাম দেওয়ার সাথে সাথে খাতুনে জান্নাত তার ঘরের দরজাটা খুলে দিলেন। আমি নবীজি ঘরের দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। এমন টাইমে দেখলাম আমি নবীর সামনে হযরত মাওলা আলী মুশকিল কুশা আগমন করলেন। আমি নবীর সামনে খাতুনে জান্নাত ফাতেমা আগমন করলেন। আমি নবী তাকে দেখলাম, গো, আমার ফাতেমার চেহারাটা কেমন জানি মলিন দেখা যায়। আমি বললাম, ফাতেমা, মুখটা কেন এমন মলিন দেখা যায়? তুমি তো জান্নাতের রমণীদের সরদারিনী, তুমি তো জান্নাতের মহিলাদের সরদারিনী, তুমি তোমার মুখটারে এমন ভাবে মলিন করে রাখলে আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। আমি নবীজির কলিজাতে শান্তি লাগে না। আশিকরা শুনেটাকে সুরে সুরে লিখতেছে, ওরে এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বোতল, বলেন এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বোতল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি পোতল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি পোতল, বলেন এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বোতল, বলেন এক নাম তোমার ফাতেমা, নাম বোতল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি পোতল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি পোতল, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত,
তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত। তোমরা সবাই মিলে নবী বাগের ফুল মাগো, তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি পুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি পুতুল। হাইরে এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বতুল, বলো এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি পুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি পুতুল। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার বলেন, এ খাতুনে জান্নাত ফাতেমা, তোমার মুখটা বেজার থাকলে আমি নবীর কষ্ট লাগে, আমি নবী কষ্ট পাইলে স্বয়ং আমার আল্লাহ কষ্ট পায়। তুমি তোমার মুখটারে বেজার করে রাখো না। ওগো ফাতেমা, তুমি আমাকে জবাব দাও, আমার কলিজার টুকরা হাসনাইন কোথায়, আমার দুইজন নাতি কোথায়? এই কথা বলতে দেরি আমার নবীজির সম্মুখে নবীর দুইজন নাতি আগমন করলেন। আমার নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সামনে আমার নবীজির শরীর মুবারকে কালো রঙের একটা পশমি চাদর ছিল। শীতের সকালবেলা নবী আমার পশমি চাদর মুবারকটা আমার নবীজির মাথা মুবারকের উপরে মেলে ধরলেন। দইরা ডাক দিয়ে বললেন, ওগো খাতুনে জান্নাত ফাতেমা, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। ওগো মৌলানি মুশকিল কুশা, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। ওগো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা আমার চাদরের নিচে প্রবেশ করো। এই চারজনকে ভিতরে প্রবেশ করায়া আমার নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, কোরআনের আয়াত, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ তুমি এদেরকে কবুল করো, এরা আমার আহলে বায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার চাদর মুবারকের নিচে প্রবেশ করায়া বললেন, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। আমার আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিলেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যখন আমার নবী দোয়া করলেন, আল্লাহ এরা আমার আহলে বায়াত, আপনি এদেরকে কবুল করেন, আমার আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত দিয়া নবীরে বইলা দে, হাবিব গো, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, নিশ্চয় যারা আপনার আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা আপনার আহলে বায়াতের ভিতর থেকে সমস্ত প্রকার পাঙ্কুলতা ও অপবিত্রতা দূর কইরা ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ এদেরকে পবিত্র বানিয়ে দিছি। এই জন্য আশিক আবার এই ব্যাপারে সুরে সুরে লেখে, ও মনোবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়াই, ও তুই ডুব দিলি না সুবু খাইলি না এসকের দরিয়াই, রে মন পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়াই। ও মনোবাই আমার নবীজি সিন্ধু খইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকলে গইয়া তালাটা রাখছে আটকায়া, মা ফাতেমা শিকলে গইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মরতু যাই, রে মন পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়াই, ও তুই ডুব দিলি না সুবু খাইলি না
আজকের দরিয়াই রে মন পাগলা বনরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। বন্ধুরা আমার নবীর উপরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, নিশ্চয়ই যারা আপনার আহলে বায়াত, আপনার বংশধর, আমি আল্লাহ তাদের থেকে সমস্ত প্রকার অপবিত্রতা পাঙ্কুলতা দূর করে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিলাম। এরাই হলো নবীর আহলে বায়াত। বলে হুজুর এরা আহলে বায়াত কেমনে বুঝবো? আমার দয়াল নবী খাতুনে জান্নাত মা ফাতেমা, হযরতে মাওলা আলী এবং ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই পাঁচজন হলো আহলে বায়াত পাক পাঞ্জাতন। আমার নবীজি এদের কথাই বলে দিয়েছেন। কিন্তু মুসলমান, এই জায়গার ভিতরে একটা মজার কথা আছে, কি জানেননি? আমার নবী যখন এই চাদর মুবারকের নিচে এদেরকে নিয়ে দোয়া করলেন, নবীজির কাছে আইসা আমার নবীজির একজন স্ত্রী চাদর মুবারকের নিচে প্রবেশ করতে চাইলেন। চাদরটাকে যখন তিনি তিনার ডান হাত দিয়ে তোলা দিলেন, উনি যখন চাদরের নিচে প্রবেশ করতে চাইলেন, আমার নবী বলেন, হে আমার স্ত্রী, তুমি তোমার জায়গায় সম্মানিত, আহলে বায়াত আহলে বায়াতের জায়গায় সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কোন আহলে বায়াতের পরিচয় জানাইতেছি শুনেন, যে আহলে বায়াতের কারণে আমরা বর্তমানে হুসাইন ইসলামটাকে পেয়েছি। যদি আমরা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিনিময় ইসলাম না পাইতাম, তাহলে কিন্তু আমরা মুসলমানের মাঝে অনেকগুলা দল বিভক্ত হয়ে আছে। এটার পরিচয় কোনটা হক্কানি মুসলমান, কোনটা দুনিয়ার জমিনে নবী প্রেমিক ওয়ালা মুসলমান, এটার পরিচয় জানতাম না। জোরে কন্যা ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, এটার পরিচয় আমি আপনাদেরকে একটু শোনাই, মনোযোগ দিয়া শোনার চেষ্টা করবেন। তো আমার নবীজি যখন খাতুনে জান্নাতের হুজরা মুবারকে প্রবেশ করলেন, হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করার পরে নবীজি হযরত মাওলা আলী এবং মা ফাতেমার ঘরে রাইখা নবীজির দুই হাত মুবারকের মধ্যে করে নবীর দুইজন নাতি ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়া আমার নবীজি আরবের পাথরওয়ালা মরুভূমির রাস্তা দিয়া হেঁটে হেঁটে মদিনাতুল মুনাওয়ারার দিকে যাইতে লাগলেন। বর্তমান যে মদিনা দেখেন আর আগের মদিনা কিন্তু এক ছিল না। আগের মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এমন কোন সুন্দর রাস্তা ছিল না, পাথরের এবড়ো থেবড়ো পাহাড়ি রাস্তা ছিল। নবী আমার যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়া মদিনার দিকে রওনা করতে লাগলেন, এমন টাইমে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল শরীরের ছিলেন। যখন হাঁটতেছিলেন তিনারা একটু ব্যথা অনুভব করলেন। আমার নবী বলেন, উম্মত, যখন আমার ইমাম হাসান আর হুসাইন কষ্ট পায়, ওই কষ্টটা স্বয়ং আমি দয়াল নবী পাই। আমি নবী তাদের কষ্ট উৎশব্দ সহ্য করতে পারলাম না। আমি আমার ইমাম হাসানকে আমার ডান কাঁধ মোবারকের মধ্যে উঠাইলাম, আমার ইমাম হুসাইনকে আমার বাম কাঁধ মোবারকে উঠাইলাম। এই দুইজনকে কাঁধে উঠাইয়া আমি নবীজি মদিনার দিকে রওনা করতে লাগলাম। এমন টাইমে বনু হাশেম গোত্রের একজন লোক, হেজাজে যার বাড়ি, সে আইসা আমার পেছন থেকে বলতেছে, হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, তারা বড় একটা দামি সাওয়ার উপর সাওয়ারি হয়েছে। কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর নানা, হায়রে নবীজি যা আর নানা, ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর নানা, আইরে নবীজি যা আর নানা, ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। আল্লাহ 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 আল্লাহ। যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম
রেখে মাদ্রাসায় ইমাম পড়ে জুম্মার খুতবায় ইমাম পড়ে জুম্মার খুতবায় মুনাফিকরা দেখে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর নানা হায়রে নবীজি যা আর নানা ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা আল্লাহ আল্লাহ মা খাদিজা যাদের নানি ছিল মায়া বরদনে মা খাদিজা যাদের নানি ছিল মায়া বরদনে জাওয়ালে নূরে যাইতেন তিনি জাওয়ালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর নানা হায়রে নবীজি যা আর নানা ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ আল্লাহ 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 হায়রে সবাই যাইন বিজির বাড়ি আমার যাওয়া হইল না আমার হওয়া আল্লাহ আল্লাহ সবাই যাইন বিজির বাড়ি আমার যাওয়া হইল না হায়রে দয়াল নবীর রওজা মুবারক আমার দেখা হইল না হায়রে দয়াল নবীর রওজা মুবারক আমার দেখা হইল না হায়রে সবাই যাইন বিজির বাড়ি আমরার যাওয়া হইল না মারহাবা আল্লাহ আল্লাহ নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা হায়রে নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা হায়রে নবীর দেখা না পাইলে মনে শান্তি লাগবে না হায়রে নবীর দেখা না পাইলে মনে শান্তি লাগবে না হায়রে সবাই যাইন বিজির বাড়ি আমার যাওয়া হইল না মাশাআল্লাহ আল্লাহ 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 ধন্য গো আমেনা বিবি ধন্য তোমার জিন্দেগি হায়রে ধন্য গো আমেনা বিবি ধন্য তোমার জিন্দেগি হায়রে তোমার কোলে তাশরীফ আনলে না আমার নূরের নবীজি হায়রে তোমার কোলে তাশরীফ আনলে না আমার নূরের নবীজি হায়রে সবাই যাইন বিজির বাড়ি আমার যাওয়া হইল না হায়রে সবাই যাইন বিজির বাড়ি আমার যাওয়া হইল না হায়রে দয়াল নবী রওজার পাশে আমার বসা হইল না হায়রে সবাই যাইন বিজির বাড়ি আমার যাওয়া হইল না মারহাবা আল্লাহ আল্লাহ কত হাজি যাই মদিনায় আমরার যাওয়া হইল না হায়রে দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না হায়রে দয়াল নবীর রওজার পাশে আমার
বর্ষা হইল না, আইরে সবাই যাইন বীজের বাড়ি, আমার যাওয়া হইল না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়াময়, আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবা আর মনে লয়। মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবা আর মনে লয়। মারহাবা আল্লাহ আল্লাহ তোমার না দেখলে আমার মনে লাগে বই বাজানো, আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবা আর মনে লয়। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশা মুর্শিদ বান্দো প্রেমের বাসা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশার দয়ার বাজার নামের বাসি। মারহাবা আল্লাহ আল্লাহ সুর শুনিয়া পাগল হইয়া চুইটা চুইটা আসে বাজানো, আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে লয়। মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাজাত করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते, फूल दे दरवाजाए रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद व हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते। मबूदो ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন উমরাবাদ পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 15তম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই এলাকার ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আল্লাহ জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় কোরবানির ঈদ ঈদুল আজহার পরবর্তী সময়ে সামনে পবিত্র মাহে মুহররমুল হারাম মাসকে সামনে রাইখা তোমার আদরের বান্দারা তুমি আল্লাহর শাগিন শাগি পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। এরে আমার এই উমরাবাদ এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, কিরে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই। আর কতকাল দুনিয়ার রং তামাশা দোকান বাজতে পাটে আড্ডা বাজিতে কাটাইবা? হয়তো বারে ভাই আজকের মুনাজাতটা কার জন্য জানি জীবনের শেষ
মুনাজাত করে হাত বাড়াইছো। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার গোরস্থানের মাটিটা লাফালাফি করতেছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার বাঁশমুড়ার বাঁশগুলা পাইকা লালে লাল হয়ে গেছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে। আল্লাহ আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার ফরিয়াদ তোমার দরবারে। আমরার গুনার দিকে তাকাইলে আমরার বড় ভয় লাগে। জানি না কোন দিন জানি মালাকুল মাউত আজরাইলের হাতে গুনার কারণে ধরা খায়া যায়। আল্লাহ তোমার রহিম নাম রহমান নামের খাতিরে আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই উমরাবাদ এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। জানি না কার জন্য, জানি এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত। মারা গো তোমরার মতো কত মা বোনেরা জানি গো হোমনার মেডিকেলের মধ্যে অসুস্থ রোগী হইয়া ভর্তি হইয়া পইরা রইছে। মারা গো জীবনের শেষ মুনাজাত মনে কইরা তোমার ঘরের একটা কন্যারে যায় নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি শামীম দাদার সঙ্গে দেও না আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া গো মা, জানি না গো মা এই মুনাজাতটার মাধ্যমে আমার আল্লাহ কার হাতগুলা জানি আল্লাহর দরবারে কবুল কইরা নেয়। মারা গো একদিন এই উমরাবাদ এলাকায় ঢুকছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আর একদিন সাদা মার্কিন কাফনের কাপড় পইরা বাইরে হইয়া যাইবা। মুনাজাত করার দোয়া করার সুযোগ পাইবা না। তোমার জন্য তোমার আত্মীয় স্বজন পরিজনরা কান্নাকাটি করবে। ও আল্লাহ যেই ভাই বাবারা মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ তুমি একটা হাতও খালি ফিরাইয়া দিও না মাবুদ। আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইয়া দিছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে গো আল্লাহ। এমন আব্বা যাদের কবরে তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। এখানে কোন বান্দা জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আইরে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ যাদের এমন মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। এমন অনেক কপাল পোড়া সন্তানেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম বানায়া কবরে শুয়া রইছে। যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। অনেক সন্তানের আছে মা বাবা বেঁচে আছে অসুস্থ, আল্লাহ গো যাদের মা বাবা অসুস্থ সুস্থতার নিয়ামত দান কইরা দাও আল্লাহ। তোমার কাছে প্রতিটা মুনাজাতে আজকে 1 বছরের উপরে ফরিয়াদ জানাই। আমার আম্মা জান অসুস্থ হইয়া কোনো বিছানাতে পড়া, আল্লাহ তোমার রহমত থাকার কারণে মাঝে মাঝে হাঁটার চেষ্টা করে হাঁটি। আল্লাহ তুমি যদি রহমত করে উমরাবাদের মাহফিলের উসিলায় আমার আম্মা জান সহ সমস্ত পৃথিবীর যত মুসলমান ইমানদারেরা অসুস্থ প্রত্যেকরে তুমি সুস্থতার নিয়ামত দান কইরা দাও আল্লাহ। বিশেষ করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ কর্মের মধ্যে বরকত দান কইরা দাও। এই উমরাবাদ পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামি মসজিদের 15তম মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইসহ পোস্টার দিয়া সম্মানিত শ্রোতা মণ্ডলীরা উপস্থিত হইয়া যারা যারা এই জান্নাতের
বাগানে অংশীদার হয়েছে আল্লাহ প্রত্যেকের দানগুলা তোমার দরবারে বকশিশ করলাম হাবিবে কিবরিয়ার উসিলায় কবুল মঞ্জুর করে নাও মাবুদ আমার পর্দার অন্তরালের অনেক মা বন্ধু আছে তাদের দোয়া কবুল করো আল্লাহ বিশেষ করে আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের দোয়া তুমি কবুল করো বিশেষ করে আমার ভাই মীর মোহাম্মদ মেহেদী হাসান দোয়া চাইছে আল্লাহ তার দোয়া তুমি কবুল মঞ্জুর করো এমন ভাবে যারা যারা দোয়া চায় প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর কইরা আমাদের প্রত্যেকের মত নিদানের কাল আসার আগে আখিরি জবানে পড়াইয়া দিয়ান মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই জবান ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার সবাই পড়ি আলহামদুলিল্লাহ মুআজ্জিজ সদরে মুহতারাম উমরাবাদ পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 15তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া সাহেব মাননীয় সংসদ সদস্য কুমিল্লা 2 হোমনা তিতাস সম্মানিত বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব জনাব মোহাম্মদ মোজাম্মেল হক বিফি মুকুল ঠিক না হুজুর এজন্য আপনাদেরকে আমি আবারও বলছি আপনাদেরকে আপনারা সামনের দিকে আসতে হবে সামনের দিকে আসলে আমি কথা বলতে আরাম পাবো এখনো বোঝা নাই মনে হয় আপনারা যারা আছেন আপনাদেরকে বলছি পিছনে যারা আছেন আপনাদেরকে বলছি কারণ এখানে লাখ লাখ শ্রোতা হবে কিন্তু আমার ওয়াজ মনোযোগ দিয়ে শুনবে না আমার এমন 1 লাখ শ্রোতার দরকার নাই কিন্তু আমার 2টা 4টা 5টা শ্রোতা হবে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবে আমার শ্রোতা দরকার সেইটা আপনারা যদি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনে আমার কথাটা বাড়িতে নিয়ে যান আর আপনার জিন্দেগিতে বাস্তবায়ন করেন তাহলে আমার এই ওয়াজ দিয়ে লাভ হবে অন্যথা কোনো লাভ হবে না উপস্থিত হাজিরিন আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন অল্প কিছুদিন হয় আমাদের কাছ থেকে বিদায় নিছে পবিত্র ঈদুল আজহা যে ঈদুল আজহাতে আমরা কোরবানির মাধ্যমে আরবি 12 মাসের শেষ মাস পবিত্র জিলহজকে আমরা বিদায় দিয়েছি সামনে আসতেছে পবিত্র মুহররমুল হারাম সম্মানিত মুহররম মাস যেই মাস আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত যারা তাদের কাছে একটা সুখের মাস ঈমানের মাস জিন্দনীয় ঈমানি দায়িত্ব পালনের মাস হিসেবে প্রকাশ করেছেন কিভাবে আরবি 12 মাসের প্রথম মাস শুরু হয়েছে একটা কোরবানি দিয়া আবার আরবি 12 মাসের শেষ মাস শেষ হয়েছে কোরবানি দিয়া আরবি 12 মাসের প্রথম মাস শুরু হয়েছে নবীর কলিজার টুকরা দহিত্র নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিয়া আর আরবি 12 মাসের শেষ দিন শেষ মাসের 10ম দিন শুরু শেষ হয়েছে হযরত ইসমাঈল জবিউল্লাহ আলাইহিমুস সালাম ওনার কুরবানি মহান আল্লাহর দরবারে দুম্বার মাধ্যমে কবুল করে আপনারা যারা এখানে বসেছেন আমি আপনাদের গাতার্থে বলছি এই দুইটা কুরবানি দুই বিষয় একটা কুরবানি আমলের বিষয় আর একটা কুরবানি ঈমানের বিষয় মারহাবা কন্যা একটা কুরবানি ঈমানের বিষয় আর একটা কুরবানি আমলের বিষয় ঈমানের বিষয় যে কুরবানি এই ঈমানটা হলো আমাদের মূল ধারাবাহিকতা আমাদের ঈমানে যদি বিন্দু পরিমাণ দুর্বলতা থাকে তাহলে আমরা কোনোদিন আমাদের দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি বাস্তবায়নে পরিপূর্ণতা অর্জন করতে পারবো না তো ঈমানের জিন্দেগি পরিপূর্ণতা অর্জন করার জন্য আমাদেরকে কি প্রয়োজন সে প্রয়োজনটা হলো আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের উপর নাজিল হওয়া কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষদেরকে জানায়া দিচ্ছেন আমি তোমাদের কাছে তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করার কারণে কোনো বিনিময় চাই না তো আল্লাহ আপনি কি চান আল্লাহ বলেন একটা জিনিস চাই আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা যারা আমার হাবিবুল্লাহ